আসসালামু আলাইকুম। আমি সুপর্ণ আপনার সাথে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি, তো সেই জায়গায় গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে এবং আপনার মজা করবো, সেগুলো আপনার সাথে শেয়ার করবো। গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তায় আছি, টিএসএতে যাচ্ছি। এত গরম, এত জ্যাম, দেখতে পাচ্ছেন পুরো সিগন্যালে ভরা। ঢাকা শহরে প্রচুর জ্যাম দেখতে পাচ্ছেন। भैया এটা কোন জায়গা भैया? দেখতে পাচ্ছেন এখানে ঢাকা শহরে খুবই সুন্দর একটি সিনারি লাগানো হয়েছে। এই যে ঢাকা শহর জ্যামের শহর, এটা তার প্রমাণ। তো গাইস আমরা এই যে জাতীয় জাদুঘরে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে ভিডিও করতে দেন। এটা হচ্ছে এই সাইডটা 7:30 পর্যন্ত এখন খোলা থাকে। এই যে জাতীয় জাদুঘর, এই যে কতগুলো কামান রাখা, এখানে বোমা রাখা আছে। এই যে মরিয়ম, ছোট মরিয়ম। গাইস এই যে আমরা জাদুঘরে ঢুকে গেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাদুঘর। তো গাইস এই যে আমাদের দুইটা বই কিনছিলাম, তো ওই বইগুলো তারা নিয়ে যেতে দেবে না, অ্যালাউ করবে না। তো আপনারা এখানে আসলে অবশ্যই এই যে এখানে সেভিং রুম আছে, এখানে আপনারা সকল কিছু রাখতে পারবেন এবং আপনাকে একটি কার্ড দেবো, কার্ড দ্বারা আপনারা করে নেবেন। তো আপনারা দেখুন গাইস, এই যে এখানে একটি মহিলা দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন, দাঁড়া তোমার দেখানো যাবে না, মনে হচ্ছে আসল ধান। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই যে আমরা এখন আরেক জায়গায় আসলাম। ও দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা প্রচুর সুন্দর। এই যে এখানে হরিণ আছে, এটা কিন্তু জাদুঘর। তো এই যে সামনে ওরা হেঁটে যাচ্ছে এবং এই যে এখানে একটা পাখি আছে, পুরো বনের মতন উপরে গাছ। এই যে দেখুন বাঘ, এই দেখুন বাঘ। এই যে গাইস এই যে এখানে অনেকগুলো পাথর আছে, এই যে প্রবাল, এই দেখুন কত কিছু আছে এই জায়গায়। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার ভয়েস কম, কারণ এখানে কথা বলাটা অত আওয়াজ জোর দেওয়া যাবে না। স্পিড চাপ দাও তো, একটু সাইড দাও তো। আর এটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র, পাথর দিয়ে খোদাই করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন। আর এইখানে আরেকটি পাথর আছে, বড় কাঠ। তো এইখানে লেখা আছে এই যে প্রস্তরী ভিউত খাট, অর্থাৎ এটা একটি খাটেরই। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, নিরিবিলি। এই যে এটিও হচ্ছে, এখানে 3 খণ্ড কাঠ আছে। তারপর এই যে এটা হচ্ছে আর কি পাথর, কয়লা, এইসবের জায়গা, কাঠ। এই যে দেখতেই পাচ্ছেন মিউজিয়াম। এই যে উপরে ছবি আছে, কয়লার ছবি আছে। তো এইখানে এই যে এই জায়গাটা হচ্ছে সব তোমার আপনার হচ্ছে বালু, এই যে গার্মেন্ট,
এই যে আপনাদেরকে দেখে গার্নেট, তারপর হচ্ছে ওই যে ইটের বালু, এই যে রুটাইল, মানে আরও বিভিন্ন বালু আছে, সবগুলো তো দেখা যায় না। তো আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, 7:30 পর্যন্ত এটা খোলা থাকবে। আর এটা হচ্ছে বেলে পাথর, এটা হচ্ছে খুবই বড় পাথর। এই জায়গাটা অনেক বড়। তো এরপরে হচ্ছে এই যে এই সাইডে একটু সুন্দর সুন্দর পাথর আছে, এগুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে এইগুলো হচ্ছে সব বিদেশি পাথর। এই যে তো চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই, কারণ এখানে সময় খুবই কম। আর এইটা হচ্ছে ধান ক্ষেতের জায়গা, মানে ফসল উৎপাদন কী কী হয় সেগুলো। এই যে এইগুলো ধান, গম, এই যে ধানের শীষ, এগুলো সকল কিছু আছে। এই যে আরেকটা জিনিস আছে, সকল কিছু রাখা আছে এই জায়গায়। এই জায়গাটা একটু গরম। এই যে এগুলো হচ্ছে পাট, এই যে পাট, এই যে পাট, কার্পাস তুলা এবং শিমুল, সিল্কি। এই যে এটি হচ্ছে রসে রাবার তৈরি, মানে এইসব এই গাছ থেকে রাবার তৈরি হয়। এই যে আর এই যে নয় খয়ের হারিট, এই যে এগুলো হচ্ছে কালার, এই যে নীল রং, এই যে এইসব ফুলের থেকে কালারগুলো করা হয়। আর এইখান থেকে হচ্ছে বাঁশের টুকরো, কাগজ, এগুলো ইত্যাদি তৈরি করা হয়। এই যে তো ইস্পিয়ার, তোমার অনুভূতিটা কীরকম বলো একটু। তো এইখানে আরও অনেক কিছু আছে, কালারিং কাঠ, এই যে এখানে আরও আছে। তো আপনাদেরকে একটু এই মাঝখানে এগুলো দেখাই। এই যে এখানে একটা বড় নারকেল আছে, এই যে এগুলো আছে। এইটা আসলে কি, এইটা আমি বুঝতে পারতেছি না, তেঁতুল মনে হয়। এইটাও একটা ফল। এই যে এখানে আরেকটি ফল আছে, মানে ওভারঅল এখানে হচ্ছে সকল কিছু খাদ্য এগুলো। এইখানে হচ্ছে শাপলা ফুল আছে, এই যে বিভিন্ন ধরনের করলা আছে। ওখানে হচ্ছে ফুলের জায়গা। তো আমাদের সময় কম হাতে, এই যে এইসব জায়গা হচ্ছে সকল ফুল। এই যে গাইস, এই জায়গায় হচ্ছে সকল মাছেরই। এই যে এটা হচ্ছে অজগর সাপের চামড়া, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন, এটা হচ্ছে এই যে অজগর সাপের চামড়া, কত বড়। আমার কাছে মনে হচ্ছে রিয়েল। এখানে যে অনেকগুলো শামুক রাখা আছে। আর এই যে এখানে হচ্ছে একটা কিসের মতন বানিয়েছে সাপ, ওগুলো দেখবো না, 3 মাস দেখবো না। তো এই যে এটা হচ্ছে ভাইয়া, এটা কি মাছ? করাত মাছ। এটা হচ্ছে করাত মাছ, সামুদ্রিক, কত বড় মাছ দেখতে পাচ্ছেন। আর এইখানে হচ্ছে অনেক কাঁকড়া, এগুলো রাখা আছে। তো এটা হচ্ছে মাছের মিউজিয়াম। এই যে এই জায়গায় হচ্ছে একটা মৌমাছি দিয়ে, এই যে। আর এই দেখেন এখানে হচ্ছে একটি সাপ, খুব গোকরা সাপ, এই যে এখানে আছে। তো আমরা এর পরের দিকে চলে যাই। আসুন, ভিডিও বেশি বড় করা যাবে না, কারণ আমাদের সময় নেই। আর এই জায়গাটা হচ্ছে পাখির অঞ্চল, সব কিছু এই দেখতে পাচ্ছেন। তারের উপর পাখি আছে, এই যে এগুলো আসলে বাস্তবে দেখলে পুরো রিয়েল মনে হয়। এই যে এখানে হচ্ছে পাখির বাসা, এই যে এই আপু ময়ূর পাখি দেখুন, এটার সামনে ছবি তুলে দেবো। তো এই যে এটা হচ্ছে একটা ময়ূর পাখি, দেখতে পাচ্ছেন কত বড় একটা পাখি এটা। আর এইটা হচ্ছে ঈগল পাখি, শকুন পাখি, এই যে শকুন পাখি, এই যে শকুন পাখি। আর এটা হচ্ছে ফুলঝুরি পাখি। তো এই জায়গাটা হচ্ছে পাখির মিউজিয়াম, এখানে হচ্ছে পাখি সব কিছু রাখা হয়। আর এই যে এটা হচ্ছে হাঁস মুরগি। তো চলুন আমরা এখন উপরের দিকে যাই, কারণ উপরে হচ্ছে মেন আকর্ষণ। মানে সময় কম, তো তাই আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারছি না। এই যে প্যাঁচাটা আপনাদেরকে দেখা যায়, এই যে প্যাঁচা,
এখন আমরা চলে আসলাম পাহাড়ি অঞ্চলের মতো, দেখতে পাচ্ছেন। এটা কি ভাইয়া? ভাইয়া এটা কি? বনরুই। বনরুই এটা। আর এইটা হচ্ছে জঙ্গল। ওই দেখুন বানর, বানরই তো বললাম, এই যে বানর। তো এইটা হচ্ছে আরেকটা বানর। আর এই যে এইটা হচ্ছে ভাইয়া, এটা কিসে? এই যে দেখেন এইটা কি দেখতে পাচ্ছেন? এইটা হচ্ছে সব থেকে বড়, এটা হচ্ছে তিমি মাছের কঙ্কাল। এই যে হ্যাঁ, এই যে হ্যান্ডব্যাগ তিমি মাছের কঙ্কাল, 1985 সালে করা, সংরক্ষণ করা। এইটা হচ্ছে বেস্ট আমার দেখার সব থেকে। না, এটা হাত দেওয়া যাবে না, দেখতে পাচ্ছেন গাইস। এইখানে হচ্ছে সকল কিছু হাতির জায়গা। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। সময় আর বেশি নাই, তো আপনারা বেশি দেখাতে পারবো না। আর এই যে এটা হচ্ছে হাতির ছবি। এই হাতিগুলো হচ্ছে একেবারে শিকারি। এই যে সার্কাসের হাতি এগুলো, এই যে মানুষের সেবার হাতি। তো এই যে এটা হচ্ছে এশিয়ান হাতির মারির দাঁত, হাতির দাঁত। এই যে একটা, তো এইগুলো হচ্ছে সব গ্রাম অঞ্চলের জিনিসপত্র, এগুলো তো আপনারা জানেনই। তো এই দেখুন, এই জায়গাটা সুন্দর দৃশ্য আছে। এই দেখুন গরু। এই যে এই জায়গায় হচ্ছে, এই যে এটা হচ্ছে স্পিয়ার, আর এটা হচ্ছে মরিয়ম। হ্যাঁ, স্পিয়ার হাজবেন্ড বসে বসে ধূমপান করছে। আর এই যে এটা হচ্ছে নানা ভাইয়া। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কামান বানায়। অনেক কিছু আছে, যদি আমরা একটা আগে আসতাম তাহলে আপনাদেরকে ভালো মতো দেখাতে পারতাম। আর এই যে আগের দিনের সকল কিছু, এই যে এটা হচ্ছে আগের দিনের জুতা। তারপরে এই যে খুচুনি, এই যে এইগুলো সব কিছু, সকল কিছু তো নাম তো আমি জানি না। তো এই যে রেহাল, তারপর হচ্ছে এই যে সকল কিছু আছে। দাবা, কত বড় দাবা। আর এই যে এইটা হচ্ছে বেস্ট, দেখতে পাচ্ছেন, এইটা অনেক সুন্দর। তো আমরা এখন সামনের দিকে চলে যাব, কারণ হচ্ছে এই জায়গায় আরও সামনে আরও সুন্দর সুন্দর জিনিস আছে। তো এই যে এইটা হচ্ছে বেস্ট, কারণ এই দেখুন কত বড় নৌকা। এই যে এটা হচ্ছে নৌকার জায়গা। এটা হচ্ছে আগের কারের নৌকা বাইসের নৌকা। কত বড়, বিশাল বড় নৌকা। আমার মোবাইলের ফ্রেমও ধরতেছে না, দেখুন। আর এটা হচ্ছে আরেকটি নৌকা। তো এই যে এটা হচ্ছে আরেকটা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর জায়গা। তো এই জায়গা হচ্ছে আগেরকার সকল কিছু। তো এখন হচ্ছে আপনাদেরকে এগুলো একটু দেখাবো। গামছা, এই যে এগুলোর নাম জানি না, এগুলো মানে গান গাওয়ার জিনিসপত্র। আর এই যে শাড়ি, এগুলো সকল কিছু আছে। এই যে ঢোল, এগুলো আছে। তো আমরা এখন ভাই আসো উপরের দিকে। আর এই যে এইসব জায়গা হচ্ছে সব পুরো জিনিসের জিনিস। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো আসলে আমার, এই যে এইগুলো হচ্ছে আসলে তারা করতো, এই মানুষগুলো এগুলো করতো। এই যে এইসব জিনিস তারা, এই যে এইসব, এই যে তারা করতো, এই যে এইসব জিনিসগুলো তারা করতো। তো এই শীতের জামা, এখানে আসলে দেখানোর মতন কিছু নাই। আমার কাছে ভালো লাগে এই জায়গাটা। এই জায়গাটা দেখাবো। এই জায়গাটা হচ্ছে আগেরকার রান্নাবান্নার জায়গা, মানে এইসব পাতিলে তারা রান্নাবান্না করতো। অনেক কিছু আছে। এই যে এটা হচ্ছে কত বড় একটা পাতিলা। আসলে এটা ঘোরার জন্য বড় জায়গা লাগে, কিন্তু আমাদের আসলে অত বড় জায়গা ছিল না। কী বলি, সরি সময় লাগে, আমাদের আসছিলাম দেরি করে, সেই জন্য একটু সময় ছিল না তাড়াতাড়ি আমাদের উপরে। তো যে এখন হচ্ছে এগুলো পাথর করে খোদাই করে জিনিস, এগুলোর ভিতরে আসলে বেশি ইন্টারেস্ট নেই। তো আমরা এখন উপরের তলায় যাবো, কারণ হচ্ছে উপরে অনেক আরও ইম্পর্টেন্ট জিনিস আছে উপরে।
এই যে এইগুলো হচ্ছে আগেরকারের শোপিস। এই যে একটা ডে অনেক সুন্দর, এটা বেশ সুন্দর আছে। এই যে এটা হচ্ছে বড় একটা জায়গা। আর এই জায়গায় হচ্ছে সকল মূর্তি, বৌদ্ধ খ্রিস্টান তাদের মূর্তি। এগুলো এই আংলি জাংলি বাহুবলীর সেই জায়গাটা যেটা মাথা ওঠায়, এই যে পাইছি। তো এই যে এইগুলো হচ্ছে আসলে আগেরকার জিনিস। এই যে প্লেয়ার, আগের একটা প্লেয়ার। তো এইগুলো হচ্ছে এই যে এই ছবিটা সুন্দর। তো এই জায়গায় একটা গেট আছে। আমি তো তাড়াহুড়ো করতেছি তো, তাই আর কি আপনাদের দেখাতে পারছি না ভালো মতন, কারণ সময় নেই। আর আধা ঘন্টার মতন আছে। তারপর এই জায়গায় হচ্ছে এখন আমরা যাব হচ্ছে লেখা মেলা, অর্থাৎ লেখার জায়গায়। বিভিন্ন ধরনের লেখা আছে এই জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন বাংলা থেকে শুরু করে সকল প্রকার লেখা আছে এই জায়গায়। এই জায়গাটা আসলে কি এটা বুঝতেছি না, এখানে কিছুই নেই। এটা মানে নতুন বানিয়েছে না? হ্যাঁ, এটা নতুন মানে ই করতেছে, সেই জন্য আর কি দেখা যেতেছে। তো আমরা একেবারে ডাইরেক্ট তিনতলায় চলে যাই, মানে উপরের তলায় চলে যাই। আসো এই আসো উপরে যাই। তো গাইস এখন আমরা উপরের দিকে উঠছি, 2 তলা 3 তলা। এই 3 তলা ঘুরবো, তারপর হচ্ছে 4 তলা উঠবো। এই যে আসলে যাদের মতো 4 তলা, তো ঘুরে মজাই লাগতেছে। 55। তো আমাদের হাতে 35 মিনিট সময় আছে। এখন হচ্ছে আমরা অস্ত্র শস্ত্র এই জায়গায় ঢুকবো, মানে এখানে সকল অস্ত্র আছে আগেরকারের। দাঁড়া এগুলো দেখেন, এই যে এইগুলা। তবে এই যে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস আছে। দেখুন কত বড় গুলি, কত বড় পিস্তল। এই পিস্তল এখন আর আছে নাই। দেখি সাইডে এইগুলো হচ্ছে কামার। এগুলো পরে আগেকার মানুষের যুদ্ধে যেত। এই যে তলোয়ার দেখতে পাচ্ছেন, এই যে লোহা, এগুলো করে মানুষরা, এগুলো হচ্ছে মাথারি। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন খুব 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 সুন্দর। এগুলো এক একটা তলোয়ার অনেক সুন্দর। আপনারা আসলে বুঝতে পারবেন, যারা আসেননি তারা অবশ্যই আসবেন। এবং এই জায়গাগুলো যদি না দেখেন তাহলে আপনারা মিস করবেন। এই যে এটা হচ্ছে তীর। হ্যাঁ ভাইয়া, চলো আপু চলো, হয়েছে 2 মিনিটে একটা করে শেষ করতেছি। তো আমরা চেষ্টা করতেছি কি যে সকল কিছু আমরা দেখার 4 তলা পর্যন্ত। যদি না দেখি তাহলে আবার কবে আসা হয় সেটা জানি না, সেটা। তো এই যে এই জায়গা হচ্ছে রাজাদের সকল কিছু। এই যে এইটা হচ্ছে রাজাদের জগ, পানি খাওয়ার জিনিসপত্র। এই যে চামচ, প্লেট, থালা। এই যে আরেকটি শ্রেণী, এখানে বসে তারা সব একসাথে খাওয়া দাওয়া করতো। আর এইটা হচ্ছে পালঙ্ক। এই যে দেখুন, আরও এই যে এখানে কী লেখা আছে আমি জানি না, পিতলে। ওই জায়গায় একটা মহল আছে। এই যে এইটা হচ্ছে কি রাজমহলের চলো। হ্যাঁ ও আসো ঘুরি।
এই যে এখানে হচ্ছে কাচের সকল কিছু, এইগুলো আসলে দেখানোর কিছু না, এগুলো সকল কিছু আপনারা জানেন, এগুলো আমি দেখাবো না। আর এখানে হচ্ছে বই উপন্যাস এগুলো আছে পড়বে। তো এই যে এগুলো হচ্ছে চুড়ি, এগুলো আছে চশমা সকল কিছু, এই যে দূরবীন আছে, টিভি, প্লাস কোথায় এই যে এগুলো হচ্ছে হারিকেন একটা আছে এখানে। তো খুবই সুন্দর আগেরকার জিনিস, এই জিনিসটা খুবই সুন্দর। এই যে পাথর বাইরে বলে, এগুলো বলে বিরিং, অনেক সুন্দর। তো আমরা এখন আরেকতলায় একটা রুমে যাই। আসো, তো এইখানে হচ্ছে সকল এই বাদ্যযন্ত্রের জিনিসপত্র আগের করে। এই যে কত বড় বড় একটা হারমোনিয়াম, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এই যে এগুলো হচ্ছে আগেরকার রাজাদের পোশাক, এগুলো আসলে অত দেখা হয় না, এগুলো দেখবো না। আসো, এগুলো দেখবো, টাইম ওয়েস্ট করবো না, 7টা বেজে গেছে। এই যে পাপোশ, এগুলো হচ্ছে আগেরকার পাপোশ। এই যে আমরা হাঁটার উপর ঘুরে যাচ্ছি, মেন জিনিসগুলো দেখতেছি। এই যে এইগুলো হচ্ছে খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন এইগুলো কি সুন্দর। এই যে এগুলো হচ্ছে গেট, তাদের রাজমহল। এই যে এটা হচ্ছে কাঠের শিল্পকর্ম মাধ্যম। এই যে দেখুন খাটটা, পালঙ্ক। তবে এই যে একটা এখানে হচ্ছে সকল জিনিসপত্র আছে। আর এই যে আরেকটা, আর এই যে এইটা দেখুন 2 তলা খাটের মতন, খুবই সুন্দর। এই যে এটা কার খাট একটু দেখে নিই আমরা। এই যে তো খুবই সুন্দর এই জায়গাটা, আপনারা আসলে অনেক আগে আসছিলাম আমি একবার, সেই জায়গা থেকে আজকে আবার আসলাম। আর এটা হচ্ছে আরেকটা সিঁড়ি দিয়ে খাটে উঠতে হয়, বুঝছেন? এই দেখেন সিঁড়ি দিয়ে খাটে উঠতে হয়। বাহ! তো এই যে এখানে আর এই যে পালকি, এগুলো হচ্ছে পালকি আসলে। এই যে না, এগুলো সিন্ধু, এটা সিন্ধু, এইটা হচ্ছে পালকি। এই যে সরি ভুল বলছিলাম, এই যে পালকি। আর এই যে এটা কি বেড়া, মানে ঘরের বেড়া ছিল আগের এটা। তো এই যে একটা মানে বড় খাটটা খুবই ভালো লাগছে আমার। এইগুলো হচ্ছে বেড়া, পালকি। এই পালকি থেকে রিসপিয়াকে শ্বশুরবাড়ি পাঠাবো। তো আপনারা যদি না দেখেন নিজের চোখে, তাহলে তখন এটা বিশ্বাস করতে পারবেন না যে এটা এত সুন্দর। হ্যাঁ, আগেরকার এইসব আর্টিস্ট অসম্ভব, বাহ খুবই সুন্দর, মাশাআল্লাহ, কত সুন্দরভাবে বানিয়েছে তারা। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে চেয়ার, এই যে চেয়ার। এই দেখো এটা কি দেখছেন? ছবি তোলানো। এই যে এখানে হচ্ছে আগেরকারের লেখা, লেখা এগুলো এখানে হচ্ছে সব লেখা। তো আপনাদেরকে একটা কোরআন শরীফ দেখাই, যে আগেরকার কোরআন শরীফ, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই যে এটি হচ্ছে আরেকটা আরবি,
হাদিস, হ্যাঁ ওটা হাদিস। এগুলো হচ্ছে যারা যুদ্ধের সময় শহীদ হয়েছেন তাদেরকে এভাবে মানে, ও আচ্ছা, মানে কষ্ট দিয়ে মারছে, ওগুলো তুলে ধরছে। দেখতে পাচ্ছেন কত কষ্ট দিয়ে মারছে। আল্লাহ, তারাই হচ্ছে আসলে স্বাধীনতা অর্জন করেছে। দেখুন এটা কি বানিয়েছে। তো চলো উপরে যাই, বেশি সময় নেই হাতে আমাদের কাছে, আর মাত্র 25 মিনিট 26 মিনিটের মতো আছে। চলো এইখানে আসলে আর কিছুই নেই, কত ছবি টানানো আছে, শিল্প চর্চা যারা করছে তাদের ছবি। এখানে একটা বেঞ্চ আছে, ছবি তুলে দেবো। গাইস, এই জায়গায় আমি একটা জিনিস পেয়েছি, নীল জাল দেওয়া কড়াই। ও এখানে হচ্ছে নীল আছে না, নীল নীল আছে না, নীল, ওই নীল এখানে জাল দিত, কাপড়ের নীল। তো এখানে হচ্ছে এই যে এগুলো আছে, এই যে এগুলো হচ্ছে তাদের ছবি, তখনকার নবাব রবীন্দ্রনাথ ঠাকুর আর উনি হচ্ছে মানে কাজী নজরুল রবীন্দ্রনাথটা, হ্যাঁ বিশ্বকবি, সে আবক্ষ। তো আসো সামনের দিকে যাই, এখানে একটা তলোয়ার আছে, তলোয়ারটি নবাব সিরাজউদ্দৌলা ব্যবহৃত, ওইটি নবাব সিরাজউদ্দৌলার তলোয়ার। এই দেখুন এটা খুবই সুন্দর, ও এটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এই ড্রেসটি হচ্ছে আমার শুধু কার জানি না, এত কিছু দেখতে মন চায় না, করতে মন চায় না। এটা হচ্ছে চতুর্থ তলা। চতুর্থ তলায় কী আছে আমরা একটু দেখি। এই যে এটা হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র। এই যে এগুলো হচ্ছে 1971 সালে অস্ত্র, এগুলোই তো অস্ত্র ভাই, এগুলো দেখবো না। এই যে গুলি, এই যে গুলি 1971 সালের যুদ্ধে এগুলো ব্যবহৃত হয়েছে। বোকা নাকি ওরা, দেখবে না কিছু। অনেক কিছু আছে এই জায়গায়। এই যে সে হচ্ছে একজন সেনা, তার এখানে সকল কিছু রাখা আছে। এবার তার একটা ডান্ডা, ব্যবহৃত স্মৃতি নিদর্শন, অনেক কিছু আছে এই জায়গায়। তো এর উপর তালা নেই, এটাই কত কষ্ট করে মানুষ পড়ায় রয়েছে যুদ্ধের সময়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদেরকে। এই যে এটি হচ্ছে একটি কামান, এই যে 1971 সালে মুক্তিযুদ্ধ ব্যবহৃত একটা কামান এটা। এই যে এখানে জায়নামাজ অনেক কিছু রাখা আছে। তীর, এই যে তীর, এটা অস্ত্র সাঁওতালদের ব্যবহৃত, মানে সাঁওতাল যারা ছিল তাদের ব্যবহৃত, কারা এটা করি না। এই যে এখানে আরও আছে। এই যে এগুলো হচ্ছে ম্যাপ, কিছু ম্যাপ, কার্পেট, এই যে এটা হচ্ছে কার্পেট, আগেকার কার্পেট। আর এই যে বাংলাদেশে যখন যুদ্ধ হচ্ছিল 1971 সালে, তখন মানুষ খাবারের জন্য কত কষ্ট করেছে, এগুলো নিদর্শন। আমি জানি না আমার কথা আপনারা ভালো মতন শুনতেছেন কিনা, প্রচুর আওয়াজ হালকা, আমি খুব আস্তে কথা বলতেছি সেই জন্য। এই জায়গা হচ্ছে আর এটা কি, বাংলাদেশ ক্রীড়া সমিতি প্রতিষ্ঠা 13 জুন 1971 সাল। কী জানি একটা, এটা ফুটবলের হয়তো বা কোনো প্লেয়ারের। এই যে এইখানে আর কিছু কিছু সুদর্শন জিনিস আছে, ব্যাজ, মুক্তিযুদ্ধের ব্যবহৃত, এই যে এরা মুক্তিযুদ্ধ ছিল তারা এইসব ব্যাজ ব্যবহার করছে। এই যে তারপর হচ্ছে এই যে গুলি, এই যে দেখতে পাচ্ছেন এখানে গুলির নাম লেখা আছে। এই যে এইসব গুলি আর কি বাংলাদেশিরা ব্যবহার করেছে। তো এটি হচ্ছে একটি মিসাইল যা বাংলাদেশে পড়েছিল। এই যে বিভিন্ন ভগ্নাংশ, এই যে কামান, সময় নিতে তাড়াতাড়ি দেখাচ্ছি।
এই যে অস্ত্র, এগুলো অস্ত্র 1971 সালে এগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য ব্যবহার করেছে। তো এই যে চারতলা থেকে নিয়ে গেলাম। দেখি তো স্পেকে যেন দেখাবে কি হ্যাঁ? তো গাইস এখন আমরা আরেকটি জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে একটি ছবি নিদর্শন, রেডিও। এই যে রেডিও, টিভি, আগের কি জানি না, এটা আগে নাকি। এই যে অনেক বই আছে এই জায়গায়। এখানে একটা কোথায় ধরো না, কোনো কিছু হাত দিও না। এখানে ছবি ওঠানোর কিছু নেই। তো এটা মনে হয় আমাদের প্রায় ঘোরার শেষের দিকে। এখান দিয়া 7:12 বাজে। তো এখানে আরও জায়গা আছে। এই যে 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল তখন আর কি যে আমাদের বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার একটি নিদর্শন, এবং এই যে মানুষ মারা গেছে এগুলো নিদর্শন। তো এই জায়গায় ভিডিও মনে করতে দিবে না, তো আমি চলে যাব ঘুরে একটু। যে এই জায়গায় হচ্ছে সকল কিছু আছে। এই যে এখানে আরও কিছু মানুষের মূর্তি আছে। এই যে আগেকার ক্যামেরা। এই আপা আসো, 4 যেতে হবে। তো এই জায়গা হচ্ছে এই যে একটি বড় কামান পেয়েছে। এটি হচ্ছে একটি অস্ত্র। তো এখন আমরা যাব হচ্ছে 4 তলায়। সো এইটাই হচ্ছে লাস্ট ফ্লোর। এই যে আমরা আবার ওই জায়গায় চলে আসলাম, এখান থেকে ঢুকেছিলাম, পিছন দিয়ে বের হলাম। এই যে এখন হচ্ছে 4 তলা যাব, লাস্ট ফ্লোর। তো আমরা উঠতে থাকি। তো গাইস আমরা এখন 4 তলায় চলে এসেছি। এই যে এরোপ্লেন নেই, এটাই লাস্ট। এই যে এই হচ্ছে 4 তলা। হ্যাঁ, এখানে হচ্ছে সকল দেশীয় জিনিসপত্র আছে, যা আছে। সূর্য ঘড়ি, এটা মাটির ঘড়ি, সূর্য ঘড়ি। এই জায়গায় আরো জিনিস আছে। এই যে দূরবীন, এই যে দিক দর্শন যন্ত্র, অনুবীক্ষণী যন্ত্র, বালু ঘড়ি। এটা বলো ওই ভালো ভালো একটু মসজিদ, বল বিয়ারিং, এই যে কাগজ ছাপায় সেগুলো, টেলিফোন আমেরিকালি, আইফেল টাওয়ার। দেখতে পাচ্ছেন এই যে
এটার ভিতরে নাকি যাওয়া যায়? হ্যাঁ আসো কি সেটার ভিতরে? ও এটার ভিতরে সব কিছু দেখে আসো আমার এটার ভিতরে দেখছিলাম। এই যে এখানে তো ভাইয়া সময় আছে, এটা ঘুরে যাওয়া যাবে আর কি। দেখেন এইটা কি বানাইছে, এই জায়গাটা প্রচুর সুন্দর। ও আচ্ছা, ভাইয়া বলতেছে ওইটার ভিতরে নাকি কিছু আছে, মানে সামনেরটায়। তো আমরা এখন ওইখানে যাব, দেখুন আপনারা আমাদের সাথে। এই যে এই জায়গায় অনেকগুলো মূর্তি রাখা আছে। এগুলো হচ্ছে সব চাকমাদের জিনিস। দেখেন এটা কি, এই চায়নাদের চিঠি। এটা হচ্ছে চায়নাদের কলম। এই যে এই জায়গা হচ্ছে চায়নাদের সকল কিছু আছে। এই যে দুইটা বড় বড় জগ, এটা হচ্ছে একটি বাদ্যযন্ত্র। আপু তোমার কি কেমন লাগতেছে? সুন্দর, ইসে তোমার কাছে? খুব বাজে। ভাইয়া তোমার কাছে কেমন লাগতেছে জায়গাটা? এটা আমি অনেকবার আইছি। তাই তোমার কাছে কমন না? এই জায়গায় আরো সুন্দর সুন্দর জিনিস আছে। এটা তুমি এটা মরিও। গাইস এই জায়গায় আমি একটা জিনিস পাইছি, এই যে এটা হচ্ছে মরিয়মের বান্ধবী। তো গাইস এই জায়গা হচ্ছে নিদর্শন আছে কিছু, এই যে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই যে নতুন বউ এগুলো আছে। এই যে এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম মনে হয়, পুতুল নিদর্শন। জায়গাটা আসলে অনেক সুন্দর। এই যে ভাইয়া চলো সামনের দিকে যাই, সামনের দিকে যাই চলো। শেষ শেষ শেষ। তো এখন হচ্ছে আমরা এক্সিট করবো। তো আপনাদের সাথে আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করি নতুন কোনো ব্লগে দেখা হবে। তো সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমনি না প্রতিবন্ধী এমনি হইতেছে, চল এমনি এমনি আসতে আসতে। ওয়াও ওয়াও ওয়াও, মেয়েরা আবার এই ভিডিও